লিখেছেন, আত্মীয়দের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি ভালো না খারাপ, ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রিয় দর্শক, আত্মীয় দুই প্রকার, মাহরাম, গায়রে মাহরাম। মাহরাম যে আত্মীয়রা, যাদের সাথে মূলত দেখা দেওয়া জায়েজ এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যেমন বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, এরকম আহ, একেবারে ক্লোজ যে আত্মীয়, যাদেরকে মাহরামের তালিকায় রেখেছে শরিয়াত, সেরকম আত্মীয়দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তো হারাম। আর তারা ছাড়া বাকি যে আত্মীয়রা আছেন, তাদের সাথে আত্মীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এটি আপেক্ষিক বিষয়, কখনো ভালো হতে পারে, কখনো অনুত্তম হতে পারে। এটি নির্ভর করে সার্বিক অবস্থার উপরে। এমনও হতে পারে যে আত্মীয়ের চাইতে অনাত্মীয় অনেক বেশি দিনদার, অনেক বেশি ভালো, অতএব সেক্ষেত্রে অনাত্মীয়কে বিয়ে করা উত্তম হবে। আবার হতে পারে যে আত্মীয় বেশি উত্তম দিনদারিতার ক্ষেত্রে, তখন তাদেরকে বিয়ের জন্য সিলেক্ট করা বেশি উত্তম হতে পারে। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে আত্মীয় অনাত্মীয় নয়, বরং দেখতে হবে দিনদারিতাটা কার মধ্যে কত বেশি, তাহলে সেক্ষেত্রে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেড আদর্শ বিয়ে হবে। আর এমনিতে আপনি স্বাস্থ্যগত বিষয় যদি বিবেচনা করে প্রশ্ন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন, গবেষক আছেন, তারা বলতে পারবেন যে নিকট আত্মীয়দের মধ্যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো স্বাস্থ্যগত বা সন্তান জন্ম হওয়া না হওয়ার বিষয়ে কোনো রিস্ক আছে কিনা, সেটি আমাদের সাবজেক্ট নয়। এরপরের প্রশ্ন হলো, নবুয়তের আগে এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন কি শরীয়তের দলিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ববর্তী জীবন এটি শরীয়তের দলিল নয়। তবে নবুয়ত পূর্ববর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ধরনের মানুষ যে সমস্ত অন্যায় অনাচারে লিপ্ত হয় বা হতো সে সময়, সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ পবিত্র রেখেছেন। কোনো খারাপ কাজ, মন্দ কাজ নবুয়তের আগেও তার দ্বারা সংগঠিত হয়নি। নবুয়ত পরবর্তী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন করেছেন, সেগুলো আমাদের জন্য শরিয়া, সেগুলো আমাদের জন্য পালনীয়। এর মধ্যে কোনোটি যদি মানসুখ হয়ে যায়, রহিত হয়ে থাকে, সেটার কথা ভিন্ন, সেটা শরিয়ার অংশ হবে না। আর যদি কোনোটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল হয়ে থাকে, তাহলে সেটা তার জন্য খাস হবে, সেটি আমাদের জন্য পালনীয় হবে না বা আমাদের শরিয়ার অংশ হবে না। এরপরে একজন লিখেছেন, পরিবারের সবাই প্রায় বন্ধা, এমন পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, এছাড়া সব পছন্দ হয়েছে, বিয়ে কি করব? আপনার সুপরামর্শ কামনা করছি। মৌলিকভাবে একজন মুসলিম তো বেশি বেশি সন্তান প্রসব করে এরকম ফ্যামিলিতে বিয়ে করার চেষ্টা করবে। যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে বন্ধা পরিবার বা বন্ধা মানুষ তাকে কেউ বিয়ে করতে চায় না, সেক্ষেত্রে আপনি তার প্রতি অনুগ্রহ করে বিয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, নিয়তের কারণে সেটি উত্তম হতে পারে। তবে স্বাভাবিক অবস্থাতে একজন মুসলিম তিনি চাইবেন তার অনেক সন্তান সন্ততি হবে, যারা আল্লাহর বান্দা বান্দিগি করবে এবং আল্লাহর বান্দা হয়ে উঠবে। এবং সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে ফ্যামিলিতে বেশি বেশি সন্তান হয় সেই ফ্যামিলিতে তোমরা বিয়ে শাদী করো। এর মানে এই না যিনি বন্ধা হবেন তিনি আজীবন অবিবাহিত থাকবেন এবং কেউ তাকে বিয়ে করবে না এবং তিনি বিবাহ ছাড়া থাকবেন, এমনটি ইসলাম বলে না। বিধায় আপনার নিয়তের কারণে আপনি বন্ধাকে বিয়ে করতে পারেন, সেটি সবের কারণও হতে পারে। এরপর একজন লিখেছেন, আমার বড় বোন 2020 সালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তার মা, স্বামী এবং 3 পুত্র সন্তান রেখে গেছেন। ইসলামী শরিয়া অনুযায়ী তার সম্পত্তির বন্টন প্রক্রিয়া কেমন হবে? আমার মা কি তার সম্পত্তি থেকে কোনো অংশ পাবেন? হ্যাঁ, আপনার মা তার সম্পত্তি থেকে অংশ পাবেন, যেহেতু তার সন্তান সন্ততি ছিল, সেজন্য তার রেখে যাওয়া টোটাল সম্পদের মধ্যে আপনার মা পাবেন 6/1 ভাগ। 6/1 ভাগ মানে হলো 16.67% শতকরা। আর যেহেতু তিনি স্বামী রেখে গেছেন, স্বামী পাবেন হলো 4/1 ভাগ বা 25% শতকরা। এবং অবশিষ্ট যে 3জন ছেলে আছে শুধুমাত্র, তারা সমান হারে বাকি যা থাকবে সেটা পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক ছেলে মোট সম্পদের 19.44% করে পাবেন। এ বিষয়ে আপনি আরও বিস্তারিত জানার জন্য বা লিখিতভাবে উত্তর নেওয়ার জন্য কোনো ফতোয়া বিভাগে দেখা করে যদি আপনি মিরাস এর বন্টন বা পরিত্যক্ত সম্পদের বন্টন এর বিষয়ে তাদের কাছে আবেদন করেন, ইনশাআল্লাহ তারা আপনাকে ডিটেল লিখে দিবেন। এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন, কাউকে রুমাল হাদিয়া দিলে শত্রুতা সৃষ্টি হয়, এ কথা কি সঠিক? না, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বরং হাদিসে এসেছে যে হাদিয়া আদান প্রদান করলে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদু তাহাবু, তোমরা পরস্পরকে হাদিয়া বা উপহার আদান প্রদান করো, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। ফলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা পরস্পরকে হাদিয়া আদান প্রদান করব। হাদিয়া আদান প্রদান করার মধ্যে বিশেষ কোনো হাদিয়া নেই যেটা আদান প্রদান করা যাবে না, যদি সেটা হালাল হয়। হারাম হলে ভিন্ন বিষয়। হালাল যে কোনো জিনিসই আমরা পরস্পরকে হাদিয়া হিসাবে দিতে পারি। অমুকটা দেয়া যাবে, অমুকটা দেয়া যাবে না, এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি।
এরপর একজন লিখেছেন, বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ আগেই লিখে দিয়েছিলেন। এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন, সে সংসারে তার সন্তান হয়েছে। বাবা মারা যাওয়ার পর এখন তারাও সম্পদের দাবি করছেন। তারা কি সম্পদ পাবেন? আমাদের করণীয় কি? আপনার বাবার জীবদ্দশা যদি তার সন্তানদের সবাইকে তিনি কোনো উপহার উপঢৌকন ভাগ করে দিয়ে দেন, শরিয়াসম্মতভাবে সবাইকে যদি তিনি যথাযথভাবে ভাগ করে দেন, তাহলে এটি যদি তিনি আপনাদেরকে বুঝিয়ে দেন এবং আপনারা সেটা যদি হস্তান্তর করে নেন, অর্থাৎ বুঝে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে। এরপর তিনি, এই ঘটনার পর তিনি যদি কোনো বিয়ে করেন, সেই ঘরে কোনো সন্তান আসে, তাহলে আপনাদেরকে দিয়ে দেওয়া সম্পদে তাদের কোনো আর হিস্সা দাবি করার কোনো অধিকার থাকবে না, কারণ সেটি উপহার হিসাবে আপনারা পেয়ে গেছেন। তারপরে পরবর্তী সন্তান দুনিয়াতে এসেছে বিধায় তারা এখানে দাবি করার কিছু থাকবে না। অন্য যে সম্পদগুলো তিনি রেখে যাবেন, সেগুলো তাদের এবং আপনাদের, অর্থাৎ উভয় ঘরের সন্তানদের মধ্যে শরিয়ার নির্দেশনার আলোকে, কোরআনের নির্দেশনার আলোকে বন্টন হতে হবে। আর যদি বাবা আপনাদেরকে দান করে যান মুখে বা সেটাকে বলে যান, কিন্তু দানও হয়তো কাগজে কলমে করেছেন, কিন্তু আপনাদেরকে হস্তান্তর করে দিয়ে যান না, বুঝাই দিয়ে যান নাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের মালিকানা পূর্ণাঙ্গ হবে না। তার আগে তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেই সম্পদে পরের ঘরের সন্তানও দাবি করতে পারে। এরপরে প্রশ্ন হলো, এনআইডি বানানোর সময় বয়স 1 বছর কম দিয়েছিলাম, ফলে আমার সার্টিফিকেটেও বয়স 1 বছর কম। এই সার্টিফিকেট ব্যবহার করে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? ইনকাম আপনার হালাল হয়ে যাবে, যেহেতু আপনি পরিশ্রম করে পারিশ্রমিক গ্রহণ করবেন। যদি বৈধ ইনকাম করে থাকেন, যথাযথভাবে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে আপনার ইনকাম উপার্জন হালাল হবে। তবে যেহেতু সরকারি চাকরির বয়স সীমা হলো 65 বছর, অতএব 1 বছর আগেই, কাগজে কলমে 65 বছর হওয়ার 1 বছর আগেই কিন্তু আপনার বয়স 65 হয়ে যাবে। সেই হিসাবে আপনার 1 বছর আগেই স্বেচ্ছায় অবসরে চলে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে বা করা উচিত। এরপরে প্রশ্ন হলো, মহিলারা রাতে চুল খুলে ঘুমাতে পারবেন কিনা? উত্তর হলো হ্যাঁ, রাতে চুল খুলে মহিলারা ঘুমাতে পারবেন। আমাদের দেশে মহিলাদেরকে নিয়ে অনেক ফতোয়া, অনেক বানোয়াট প্রশ্ন বা প্রশ্ন উত্তর তৈরি করা হয়। এটি দীর্ঘদিন ধরে মেয়েদের ব্যাপারে একটা নেগেটিভ মানসিকতার কারণে তৈরি হয়েছে। মূলত পুরুষদের ব্যাপারে এরকম প্রশ্ন শোনা যায় না। মহিলারা ফরজ গোসল হওয়ার পরে কি করতে পারবে না পারবে, পুরুষরা করতে পারবে কিনা, এই প্রশ্ন কিন্তু সচরাচর শোনা যায় না। তো এই প্রশ্নের উত্তর যেটি আপনি জানতে চেয়েছেন, সেটি হলো যে রাতে চুল খুলে মেয়েরা ঘুমাতে পারবে। তারা পরপুরুষের সামনে পর্দা মেনটেন করতে হবে, কিন্তু ঘরোয়া পরিবেশে তারা তাদের মতো করে বসবাস করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার হাজব্যান্ড আমাকে দেনমোহর পরিশোধ করেননি, তবে কয়েক বছর আগে আমার নামে কিছু জমি কিনে দিয়েছেন। জমিতে কি দেনমোহর আদায় হয়ে গেছে? দেনমোহর হিসাবে যেটা ধার্য করা হবে, স্বর্ণ হোক, রূপা হোক, নগদ টাকা হোক, সেই জিনিসটা দিতে হবে। অন্য কিছু দিয়ে মোহর পরিশোধ করতে হলে স্ত্রীর সেখানে সম্মতি থাকতে হবে। আপনার স্বামী যদি কোনো জমি আপনাকে দান করে থাকেন, কোনো ফ্ল্যাট, প্লট ইত্যাদি দিয়ে থাকেন, এবং দেওয়ার সময় যদি বলেন এটা মোহর হিসাবে দিলাম, এবং আপনি যদি সেটাতে সম্মত থাকেন, তাহলে তার মোহর আদায় হয়ে গেছে। আর যদি তিনি আপনাকে না বলে থাকেন, তবে আপনাকে দিয়ে দিয়েছেন এবং আপনি সমঝোতা করে নিয়েছেন, পরবর্তীতে দেওয়ার সময় বলেননি, কিন্তু পরবর্তীতে আপনার সমঝোতা করে নিয়েছেন যে ঠিক আছে, উনি মোহরের কথা বলেছেন, আপনি মোহর হিসাবে গ্রহণ করে নিয়েছেন, মেনে নিয়েছেন, তাহলে তাতেও আদায় হয়ে যাবে। কিন্তু মোহর হিসাবে যদি ওই জমি দেওয়া না হয়, বরং জাস্ট আপনাকে গিফট আকারে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটি মাধ্যমে তার মোহর পরিশোধ হয়নি বলা হবে। আপনি যদি স্বামীর সেই মোহর মাফ করে দেন পরিপূর্ণই, সেটা আপনার ব্যাপার। আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার মোহরের দায় থেকে তিনি মুক্ত হবেন যদি আপনি মাফ করে দেন। সেটা একান্ত আপনার নিজস্ব বিষয়। এরপরে প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াত দিয়ে রিলস বানিয়ে ফেসবুকে পোস্ট করা যাবে কিনা? সাধারণত সব মানুষ রিলস দেখে না, স্ক্রল করে চলে যায়। সেক্ষেত্রে কোরআনকে উপেক্ষা করার কবিরা গুনাহ হবে কিনা? না, এতে কোরআন উপেক্ষা করার কবিরা গুনাহ হবে না। ব্যাপারটা এরকম যে বাজারে অনেকগুলো কোরআন প্রিন্ট করা আছে এবং রাখা আছে, যার প্রয়োজন হচ্ছে তিনি কিনছেন, যার প্রয়োজন হচ্ছে না তিনি হয়তো সেটি নিচ্ছেন না। তো এটাকে কোরআন বিমুখ হওয়া বা কোরআনকে এড়িয়ে যাওয়া হিসাবে বিবেচনা করা যাবে না। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে কোরআনের কোনো তেলাওয়াতের অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ আপনি তৈরি করলেন এবং সেটা রিলস বা শর্টস কিংবা কোনো আপনার ছোট ভিডিও ক্লিপ আকারে আপনি ছাড়লেন, কেউ যদি সেটা না শুনেন এবং ওটা রেখে অন্যদিকে চলে যান, তাতে তিনি গুনাহগার হবেন না এবং পোস্টকারী ব্যক্তিও গুনাহগার হবেন না। তবে কোরআনকে উপেক্ষা করা বলতে যা বোঝানো হয় মূলত সেটি হলো যে আমি কোরআন তেলাওয়াত শুনলাম কিন্তু শুনে আমল করলাম না, আল্লাহ যা বলেছেন সেটি জানলাম কিন্তু আমি আমল করলাম না, অথবা আল্লাহ আমাকে এই তেলাওয়াত শুদ্ধ করে পড়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, কিন্তু আমি দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর চলে গেল, আর কখনো কোরআন পড়লাম না। এটা হলো সে উপেক্ষা যেটা নিষিদ্ধ এবং নিন্দনীয়।
আর এমনিতে আমার এখন শোনার সময় নেই, সেজন্য আমি কোনোটা শুনলাম না, এটাতে আপনার কোনো গুনাহ হবে না। এরপর একজন দর্শক আমাদের পেজের ইনবক্সে লিখেছেন, যেটি অ্যাডমিনগণ আমার কাছে পাঠিয়েছেন, সেটি হলো আমার আপাতত কোনো প্রশ্ন নেই, নিয়মিত আপনার এই অনুষ্ঠান আমি দেখতাম, অনুগ্রহ করে আমার মেসেজটি যদি দেখে থাকেন তাহলে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, তার নাম নোমায়ের আবদুল্লাহ। আপনার অন্য অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকবো। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে কল্যাণের পথে রাখুন। আপনার সন্তান নোমায়ের আবদুল্লাহকে তার বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন। ইনবক্সে আমাদের অনেক ভাই বোন আরও অগণিত বার্তা আমাদের জন্য পাঠিয়েছেন। আসলে তার কয়েকটিও পড়ে শোনানো আমাদের জন্য কঠিন, কারণ ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমে গেছে, বিধায় আমি প্রশ্নগুলোর উত্তর হয়তো দিতে পারছি না বা আপনাদের রিপ্লাই দিতে পারছি না। আমাদের অ্যাডমিনগণ ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি যে আমাদের এই সীমাবদ্ধতাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে প্রশ্ন হলো, তাকওয়া কি? তাকওয়া অবলম্বনের ফজিলত জানতে চাই। উত্তর হলো, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে তাকওয়া বলা হয় মূলত আল্লাহর মাহাত্ম্য বিবেচনা করে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার পাকড়া অত্যন্ত কঠোর হবে, তার ভয়ে তার সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। একজন সাহাবী তাকওয়ার ব্যাখ্যা করেছেন অত্যন্ত চমৎকারভাবে। তিনি বলেছেন যে একটি কণ্টকাকীর্ণ বা কাঁটা বিশিষ্ট এলাকা অতিক্রম করার সময় আমরা যেরকম বেছে বেছে পা দিই, এরপরে যদি কখনো পায়ে কাঁটা বিদ্ধ হয়ে যায় সেটা ফেলে দিয়ে আমরা আবার আরও সতর্ক হয়ে পথ চলা শুরু করি, ঠিক একইভাবে জীবন চলার পথে অনেক গুনাহ, অনেক আল্লাহর অবাধ্যতা আমাদের হয়ে যেতে পারে। তো সেটা থেকে আমাদের সতর্ক থেকে দেখে দেখে আমরা জীবন চলবো, যাতে আল্লাহর অবাধ্যতা স্পর্শ না করে। এরপরও যদি কখনো হয়ে যায় গুনাহ বা আল্লাহর অবাধ্যতা, তাহলে এর সাথে সাথে তওবা করে নতুন করে আরও বেশি সতর্ক হয়ে পথ চলা শুরু করব। এই যে বেছে বেছে চলা, বিরত থাকার চেষ্টা করা, নিজেকে রক্ষা করার চেষ্টা করা গুনাহ এবং ক্ষতিকর বিষয় থেকে, এটার নামই তাকওয়া। তাকওয়ার যে ফজিলত এবং তার যে উপকারিতা সেটা অপরিসীম, বলে শেষ করা কঠিন। কোরআন কারীমের শুরুতে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। অর্থাৎ তাকওয়ার ফলে কোরআন থেকে আমরা গাইডেন্স পাবো ইনশাআল্লাহ তাআলা। এবং তাকওয়া অর্জন করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সারপ্রাইজ রিজিক দান করবেন, অর্থাৎ এমনভাবে রিজিক দান করবেন যে তিনি কল্পনাও করেননি। আল্লাহ বলেছেন, অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকে অবলম্বন করবে, আল্লাহ তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন এবং তাকে এমনভাবে রিজিক দিবে যে সে কল্পনাও করেনি। ঠিক একইভাবে তাকওয়া অর্জন করার ফলে আমরা আল্লাহর নূর লাভ করব, আসমান থেকে সমস্ত বরকতের দুয়ার ওপেন হবে। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আসমান থেকে বরকতের দুয়ারগুলো আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। তাকওয়ার ফলে বান্দার আমলগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরটা গ্রহণ করেন। ঠিক একইভাবে সচ্ছলতা এবং রিজিক লাভ হয় তাকওয়ার ফলে, জীবনে বরকত লাভ হয় এবং তাকওয়ান ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হয়ে ওঠে। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। অতএব আমাদের বেশি থেকে বেশি তাকওয়া চর্চা করার চেষ্টা করতে হবে। তাকওয়ার অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো মর্যাদা আছে, লেয়ার আছে। আমাদের সর্বোচ্চ লেয়ারে যাওয়ার চেষ্টা করতে হবে। একেবারে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকা এক রকমের তাকওয়া, ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকা তার চাইতে উপরের ক্লাসের তাকওয়া। আরও উপরের ক্লাসের তাকওয়া হলো সবসময় আল্লাহকে স্মরণে রেখে একেবারে অনুত্তম কাজ থেকেও বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম হওয়ার, পরিপূর্ণ তাকওয়া অবলম্বনকারী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কম্পাস দিয়ে দেখলাম আমাদের এখানে মসজিদের কেবলা পশ্চিম দিক থেকে সামান্য একটু সরে আছে, এই মসজিদে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো, কেবলা নিরূপণের জন্য আশপাশের মসজিদগুলোকে দেখে কেবলা নিরূপণ করতে হবে এবং কম্পাস ইত্যাদি দিয়ে হুবহু কেবলা হচ্ছে কিনা অন্য মসজিদের চাইতে একটু ব্যতিক্রম হলেও এমনটি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকেই নিষিদ্ধ। মূলত আশপাশে অন্যান্য মসজিদগুলো দেখে আমরা কেবলা নিরূপণ করব, তাতে যদি একটু এদিক সেদিক হয়েও যায় তাতেও কোনো অসুবিধা নেই। এমনকি কেবলা বরাবর না হয় যদি ৪৫ ডিগ্রি পর্যন্ত যদি কেবলার দিক থেকে অন্যদিকে সরে যায়, তাতেও কিন্তু নামাজ হয়ে যাবে। তবে এর বেশি সরে গেলে তখন আর নামাজ হবে না। অতএব আপনার মসজিদে যেটুকু আপনি বললেন যে আশপাশের মসজিদগুলোর চাইতে একটু ব্যতিক্রম আছে, তার ফলশ্রুতিতে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না। তবে আশপাশের মসজিদগুলোর মতো করে ওইটাকে ফলো করে করতে পারলে ভালো, কোনো কারণে একটু এদিক সেদিক হয়ে গেলে নামাজে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়াটি আপনার ওয়াজে শুনেছি আল্লাহুম্মা আজুরনি, কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আল্লাহুম্মা আজিরনি লেখা থাকে। এখন আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহুম্মা আজুরনি সঠিক নাকি আল্লাহুম্মা আজিরনি সঠিক? প্রিয় দর্শক, এর উত্তর হলো যে আল্লাহুম্মা আজুরনি যেটি আপনি শুনেছেন সেটি সঠিক হবে।
আল্লাহুম্মা আজিরনি নয়। মূলত এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমার যে বিপদ হয়েছে এই বিপদে আপনি আমাকে উত্তম বিনিময় দান করুন, অর্থাৎ সবর এবং ধৈর্য ধারণ করার ফলশ্রুতিতে যে সব পাওয়ার কথা সেটা আমাকে দান করুন, বিপদের প্রতিদান দান করুন। এখানে প্রতিদান আল্লাহর কাছে চাওয়া হয়েছে, যেটা আল্লাহুম্মা জুরনির অর্থ হবে। আর যদি আল্লাহুম্মা আজিরনি হয় তখন তার অর্থ হবে মুক্তি দেওয়া, অর্থাৎ আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করুন। তো আমার বিপদের মধ্যে মুক্তি দান করুন ব্যাপারটা এরকম না, বিপদ থেকে মুক্তি দান করুন, তাহলে হতো এরকম আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি, ব্যাপারটি সেরকম নয়। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি এরকম আছে যেহেতু, অতএব এখানে আল্লাহুম্মা জুরনি হওয়াটাই হলো যুক্তিযুক্ত। এরপরে প্রশ্ন হলো, সব নামাজে প্রতিদিন একই সূরা পড়লে কি নামাজ হবে? উত্তর হলো, সব নামাজে যদি একই সূরা পড়া হয়, সূরা ফাতিহার পর অন্য সূরা যেগুলো মেলানো হয় সেটা যদি একই সূরা হয় তাতে নামাজ হয়ে যাবে। তবে সবসময় একই সূরা পড়া অনুচিত, বরং পার্থক্য করা উচিত এবং বিভিন্ন রকমের সূরা মুখস্থ থাকা দরকার। যদি কারো মুখস্থ না থাকে বা মুখস্থ থাকার পরও একই সূরা পড়েন কাগজে কলমে বা আইনত, তার নামাজ হয়ে যাবে, তবে এটা অনুত্তম। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখে কিন্তু কোনো দিন সাহারি খেতে না পারে এবং ঘুমের মধ্যে রোজার নিয়ত করে, তাহলে তার রোজা হবে কিনা? ঘুমের মধ্যে মানুষের নিয়ত বিশুদ্ধ নিয়ত হিসেবে বিবেচিত হয় না, কারণ ঘুমের মধ্যে দৃঢ় সংকল্প বা ইচ্ছা করার সক্ষমতা মানুষের থাকে না। নিয়তের অর্থ যেহেতু দৃঢ় ইচ্ছা পোষণ করা, এটি ঘুমের মধ্যে সম্ভবপর হয় না। হ্যাঁ, যদি খুবই হালকা পাতলা ঘুম হয়, যেখানে আসলে তার চৈতন্য আছে এবং তিনি সচেতনভাবে নিয়ত করতে পারছেন, তাহলে সেটা করলেও তার রোজা হয়ে যাবে। আর নফল রোজার ক্ষেত্রে, সোমবার বৃহস্পতিবার ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেছেন, নফল রোজার ক্ষেত্রে দিনেও রোজার নিয়ত করা যায় দুপুরের আগ পর্যন্ত। অতএব ঘুম থেকে ওঠার পরও যদি তিনি সারি খেতে না পারেন, সকালে ফজরের আগে পরেও যদি তিনি নিয়ত করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং সময় হয়েছে বিদায় নেবার। যেহেতু আজকের এই পর্বটি আমাদের এই শরীর সমাধান অনুষ্ঠানের সর্বশেষ পর্ব, আমার নিজের অত্যন্ত খারাপ লাগা কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৩১৩ পর্বের দীর্ঘ জার্নিতে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আপনি আমাকে এবং আমাদের টিমের সদস্যদেরকে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিন, এবং সেই সাথে আমাদের এখলাসগত কোনো ত্রুটি যদি থেকে থাকে, আল্লাহ আপনি আমাদের ইসলাহ করে দিন, আমাদেরকে ক্ষমা করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের সঙ্গে এই দীর্ঘ যাত্রায় ছিলেন, অনেকে আছেন শুরু থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এখনও আছেন। ব্যক্তিগতভাবে তাদের কেউ কেউ অফিসে এসেছেন, বিভিন্ন সময় আমাকে জানিয়েছেন যে তারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখে থাকেন। অনুষ্ঠানগুলো অনলাইনে থাকবে, 20,000-এর অধিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো থাকবে, সেগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ ইনশাআল্লাহ অবারিত থাকবে। সবগুলো প্রশ্নকে ছোট ছোট করে কেটে কেটে দেওয়া হয় IQA বা ইসলামিক প্রশ্ন উত্তর নামক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফাউন্ডেশনের অফিসিয়াল উদ্যোগ হিসাবে সেখানে আমাদের সবগুলো প্রশ্নের ছোট ছোট ক্লিপ করে করে উত্তর আকারে সেগুলোতে আপলোড করা হয়। সেই সাথে আমি শুরুতে যেটি বলেছিলাম, IQA বা ইসলামিক কোশ্চেন অ্যান্সার নামে আমাদের যে ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে, সেখানে একদল দক্ষ ওলামা ইকরাম আমাদের প্রশ্নোত্তরের এই বিশাল ভান্ডারকে সেখানে সমাবেশ করার চেষ্টা করছেন। এর বাইরে তারা নতুন নতুন প্রশ্নোত্তরও সেখানে দিচ্ছেন এবং সেগুলো সেখানে আপলোড হচ্ছে। আশা করছি সেটা আপনাদের দিনই জিজ্ঞাসার যে পিপাসা, সেটি মেটাবার কিছুটা হলেও কাজ করবে। প্রিয় দর্শক, সেই সাথে আমরা আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে এই লাইভ অনুষ্ঠানে আমরা 20,000-এর অধিক যে প্রশ্নের উত্তর দিয়েছি, সেই প্রশ্নোত্তরগুলো থেকে বাছাই করে নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি বই করব, যার নাম হবে শরঈ সমাধান। আশা করছি সেই বইটি আমরা খুব শীঘ্রই আপনাদের হাতে তুলে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবার এই প্রচেষ্টাকে কবুল করে নিন। এর পেছনে যারা যেভাবে ভূমিকা রেখেছেন, সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই সময়ে আপনাদেরকে আমরা আমাদের এই পেজ থেকে, এই চ্যানেল থেকে অন্যান্য অনুষ্ঠান উপহার দেব। আমরা আপনাদের সঙ্গেই আছি, যাচ্ছি না। তবে প্রশ্ন উত্তর জানবার জন্য আমাদের কল সেন্টার, ওয়েবসাইট সহ অন্যান্য অপশনগুলো থাকছে, সেগুলো থেকে আপনারা জেনে নিতে পারবেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি অনেকের অনুরোধের প্রেক্ষিতে মাঝে মধ্যে আমরা বিশেষ প্রশ্নোত্তরের অনুষ্ঠান পরিচালনা করবার চেষ্টা করব। রব্বে করিম আমাদের সহায় হন, আমাদের প্রতি সন্তুষ্ট হন, আমাদেরকে ক্ষমা করে দিন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।